ইরান মার্কিন ইসরায়েল যুদ্ধের প্রভাবে কার্যত গোটা বিশ্বে দেখা দিয়েছে তেলের সংকট, যার ফলে হু হু করে বাড়ছে দাম। হরমুজ প্রণালীতে নিষেধাজ্ঞা ও মধ্যপ্রাচ্যের তেল শোধনাগারগুলোতে হামলার প্রেক্ষিতে সংকট ক্রমেই ঘনীভূত হচ্ছে। এমন পরিস্থিতি মোকাবিলায় কর ছাড়, জ্বালানি কোটায় শিথিলতা এবং খরচ কমানোর মতো নানা কৌশল অবলম্বন করা হচ্ছে। মিয়ানমারের ২৭শে মার্চ থেকে ইঞ্জিনের আকার অনুযায়ী জ্বালানি রেশনিং ব্যবস্থা চালুর কথা জানিয়েছে দেশটির সামরিক সরকার। রেশনিং ব্যবস্থার আওতায় প্রতি সপ্তাহে একবার জ্বালানি কেনা যাবে, অথবা সর্বোচ্চ ২ কিস্তিতে কেনা যাবে জ্বালানি। এবং গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। বরাদ্দ ট্র্যাক করা হবে বারকোড ও কিউআর কোডের মাধ্যমে। শুধু সরকারি হলোগ্রামযুক্ত স্টিকার থাকা যানবাহন জ্বালানি কিনতে পারবে এবং বিক্রির আগে স্টেশন কর্মীদের কোড স্ক্যান করে নিতে হবে। তবে জরুরি ও জনসেবা প্রদানকারী গাড়িগুলোর জন্য কোনো নির্দিষ্ট সীমা থাকবে না। এছাড়াও গত ২৫শে মার্চ থেকে সরকারি দপ্তরগুলোতে প্রতি সপ্তাহে বুধবার ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থা চালু করা হয়েছে। গত ২ সপ্তাহ ধরেই ভয়াবহ ডিজেল সংকটে ভুগছে থাইল্যান্ড। কর্তৃপক্ষ নতুন বিধিমালায় জ্বালানি কোম্পানিগুলোকে রিজার্ভ মজুদ থেকে সরবরাহ নেওয়ার অনুমতি দিয়েছে এবং ২৪ ঘন্টা পরিবহন চালুর অনুমতিও দেওয়া হয়েছে, যাতে বিতরণে বাধা কমে। এছাড়া মার্চের শুরু থেকে ঘোষিত অন্যান্য নীতির মধ্যে রয়েছে বাড়ি থেকে কাজের ব্যবস্থা, সরকারি ভবনগুলোতে জ্বালানি ব্যবহার কমানোর মতো সিদ্ধান্ত, যার মধ্যে রয়েছে এয়ার কন্ডিশন ২৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার নির্দেশনা। ভিয়েতনাম সরকার ২৭শে মার্চ থেকে ১৫ই এপ্রিল পর্যন্ত জ্বালানির উপর পরিবেশ কর প্রত্যাহারের জরুরি সিদ্ধান্ত নিয়েছে। ২৬শে মার্চ এক সরকারি বিবৃতিতে বিষয়টি জানানো হয়। এর ফলে ভিয়েতনামে জ্বালানির দাম বাস্তবিকভাবেই কমেছে। এছাড়া জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে দেশটি নাগরিক ও সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজ করতে উৎসাহিত করেছে। ইরানে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নাইজেরিয়ায় পেট্রোলের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। খরচ কমাতে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু সিএনজি চালিত যানবাহনে রূপান্তর কিটের ব্যবহার এবং বিদ্যুৎ চালিত যান ইভি সম্প্রসারণের পরিকল্পনা করছেন। এতে বড় ও ছোট রিফুয়েলিং স্টেশন, সমন্বিত রিফুয়েলিং ইউনিট, সিএনজি চালিত যানবাহন এবং রূপান্তর কর্মসূচি সহ সিএনজি অবকাঠামো যুক্ত হবে। কেনিয়ায় বাণিজ্য বিঘ্নিত হওয়ায় সরকার পচনশীল পণ্যের রপ্তানিকে অগ্রাধিকার দিচ্ছে। দ্য নেশন নামে একটি স্থানীয় পত্রিকার তথ্য অনুযায়ী কেনিয়া পোর্টস অথরিটি ফুল, অ্যাভোকাডো ও সবজির মতো তাজা পণ্য দ্রুত খালাস ও রপ্তানি নিশ্চিত করতে বন্দর কার্যক্রমে পরিবর্তন এনেছে। এছাড়া পাশের দেশ ইথিওপিয়ায় প্রধানমন্ত্রী আবিই আহমেদ জ্বালানি বিতরণকারী প্রতিষ্ঠান, সার্ভিস স্টেশন এবং ভোক্তাদের জ্বালানি সাশ্রয় করতে এবং জরুরি সেবাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।